হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো অনেক দিন তোমাদেরকে কোনো ব্লগ দেওয়া হয়নি, তাই একটা ব্লগ দিচ্ছি আমি। তো ভীষণ ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে। তো দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, একদম সবুজ আর সবুজ। তো অনেক দিন তোমাদের সাথে গল্প হয়নি, তো ভীষণই ব্যস্ত ছিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি কেন ব্যস্ত ছিলাম। আর তোমাদেরকে সবসময় বলি যে আমার জীবনটা তো 5টা মানুষের মতো খুব সুন্দর জীবন নয়। তো আমাদেরকে কষ্ট করে খেতে হয়, জানোই তো বাবা নেই, সেই জন্য খেটে আমাদের খেতে হয়। তো মানুষ জীবনে কত কষ্ট সেটা আমি আমরা বুঝলাম বাবা চলে যাওয়ার পর। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এতদিন কেন ব্যস্ত ছিলাম। ঠিক আছে, চলো দেখাই, তারপর বাকি কথা বলছি। এই দেখো, এটা আমাদের মাঠ, এটা আমাদের ধান চাষ করা হয়েছিল। তো দেখছো কেমন জল জমা হয়ে আছে বৃষ্টি হওয়ার জন্য। তো সেই কারণে এই মাঠটা পুরো আমাদের ধান কাটা হয়েছে। তো ধান কাটার পরে তো যাদেরকে নেওয়া হয়েছিল তারা বললো এই বৃষ্টির জলে আমরা পারবো না, এই কাদার মধ্যে ধান আমরা, এই দেখো ধানগুলো এইভাবে শোকাতে দেওয়া হয়েছে, অনেক ধান, এটা তো সামান্য কিছু ধান, এইভাবে আমরা পারবো না বৃষ্টি এইভাবে কাদার মধ্যে বয়ে আমরা রোদে শোকাতে দিতে। তাই কি হয়েছে যে তাই আমাকেই সব ধান বইতে হয়েছে। দিদি তো পারে না, দিদি তো রোগা মানুষ, তার এতটা ক্ষমতা নেই, তাই আমি সব ধান মাথায় করে বয়ে এত শোকাতে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আরও অনেক ধান আছে। তো দেখো পুরোটা আমি দেখাতে পাচ্ছি না, কত ধান দেখেছো, এত ধান আমি একা সব মাঠ থেকে তুলে এখানে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে মা এগুলো মেলেছে, আমি মেলাইনি। তো এত তো কোনো দিন করিনি, তাই এখন বাধ্য, বাপি না থাকার জন্য করতে হচ্ছে। তাই এতটাই কষ্ট হয়েছে যে কয়েকদিন ভিডিও তেমন দিতে পারিনি। যাই হোক করে শর্ট ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, তো লং ভিডিও দিতে পারিনি। তো দেখেছো কত ধান, একা এত ধান বয়ে সব মেলানো হয়েছে। তারপরে এই ধানগুলো ঝাড়ানোর পর আমাদের সেদ্ধ করে ভাত আর মুড়ি করা হয়। তোমাদেরকে দেখালাম কত ধান একা বয়ে নিজে নিজে একা, এত কষ্ট করে ধান আমাদের চাল করতে হয়। তো চালটা থাকলে কি হয় বলো তো, কিছু হোক আর না হোক আলুটা নিয়ে এসে সেদ্ধ ভাত তো খেতে পারি। তো সেই জন্য এত কষ্ট করতে হয় আমাদের। তো আর কি বলবো তোমাদেরকে, সেই কারণে এত দিন আমি লং ভিডিও দিতে পারিনি। তো এখন আমি এসছি এখানটায়, যে এখন আমার ভিডিও করা হয়নি। তো আমি এখানে এসছি কেন বলো তো, এখানটায় এসছি ওই ষাঁড়ের উৎপাত এতই যে ধান রাখা যাচ্ছে না, সব খেয়ে যাচ্ছে। তাই এসছি এখানটায় একটু লক্ষ্য নজরের জন্য। তাই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম, তো অনেক দিন গল্প হয়নি বলে। তো সত্যিকারের আমাদের জীবনটা এতই কষ্ট, জীবনে ভাবিনি যে জীবনে এত কষ্ট করে খেতে হবে। আমার যা বয়স, আমার বয়সে হয়তো বলতে গেলে কি 100-র মধ্যে 95 ভাগ মানুষই খুব আনন্দে কাটায় নিজেদের, বাবার ছাতার নিচে হোক কি স্বামীর ছাতার নিচে হোক, তো সবাই কাটাচ্ছে। তো আমাদের তো কি করব বলো, বাবা নেই, তাই হয়তো আমরা সেই আনন্দটা পাচ্ছি না। তো কি করব, সারা জীবন এরকম করেই চলতে হবে। তো তোমাদের কাছে এসছি, যদি তোমরা সাপোর্ট করো, ভালোবাসো, হয়তো কিছু আর্নিং করতে পারলে হয়তো জীবনে একটু সুখ পেতে পারি, হয়তো সেটাও আমার কপালে নেই। অনেক দিন ধরেই কাজ করছি, অনেক দিন ধরেই কষ্ট করছি, কিন্তু কিছুই হচ্ছে না, ভগবানও তাকাচ্ছে না, আর বন্ধুরাও ভালোবাসছে না। তাই হয়তো আমি কিছু আর্নিং করতে পারছি না। আর্নিং করতে পারলে হয়তো কিছু হয়তো কষ্টটা আমাদের কমতো, সেটাও হচ্ছে না। আর কি করব বলো, কপালে যদি লেখা থাকে কষ্ট পাওয়াটা, তো কষ্ট তো পেতেই হবে। তো সেখানটায় যদি ভাবি যে না কষ্ট করব না, বসে বসে খাবো, সেটা তো আর হয় না, তো কষ্ট করতেই হবে। আরও আজকের এটা তো ধানের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপরে আজ আবার ইট ঢুকবে, ইট আসবে, একটু বাড়ির কাজ বাকি আছে। যাই হোক আমাদের তো আর্থিক অবস্থা সেরকম জানো। তো কি করব বলো, বাড়ির কাজও তো একটু একটু করতে হবে, তাই একটু একটু করে
মানে খাওয়ার দিক দিয়ে সব কিছু মানে একটু একটু করে সঞ্চয় করে একটু একটু করে বাড়ির কাজ করতে হবে। তাই আজ আমাদের একটু ইট আসবে। তো ইটগুলো আবার সেটাই মানে বাড়ির এত ইট নিজে নিজে বয়ে এত কষ্ট করার জন্যই আজ এতটা শরীর খারাপ, কিন্তু তাও কিছু করার নেই। বাড়ির পর্যন্ত মানে যে জিনিসগুলো আসে সেগুলো ঢোকে না, বাড়ির অনেক দূরে রেখে দেয়। সেখান থেকে আবার যদি লোক নিয়ে মানে সে বাড়ি পর্যন্ত জিনিসগুলো নিয়ে যেয়ে অনেক টাকার খরচ, তাই নিজেদেরই করতে হয়। কি করব বলো, কষ্টের জীবন কপাল করে এসেছি, কষ্ট তো করতেই হবে, তাই না? আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আমায় একটু সাপোর্ট করো হয়তো আমার একটু কষ্টটা জীবনে কমতে পারে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 একটু সবাই সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, শেয়ার করো। তো তাহলে হয়তো তোমাদের ভালোবাসাতে যদি আমার একটু কষ্টটা কমে। ঠিক আছে, টাটা বাই বাই, ভালো থেকো। আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে।